বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের আপু পলাখান তৃপ্তি অনেক অনেক ভালো আছি। আপনাদের রহমতে আল্লাহর দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে লাইভে আসার মূল কারণ হচ্ছে আমাদের অফিসের সময়সূচি চেঞ্জ হয়েছে, সেই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য। আর আমাদের নতুন প্যাকেজ হচ্ছে, আমাদের অনেক অনেক পেশেন্ট পজিটিভ হচ্ছে, সেই বিষয়গুলো আপনাদের জানানোর জন্য। আশা করি সবাই অনেক ভালো আছেন, অনেক অনেক ঈদে আনন্দ করেছেন, সবার দিন সবার রাত অনেক ভালো গেছে আর সামনে অনেক ভালো যাবে। আমি আমাদের ইন্ট্রোডাকশনটা দিয়ে দিচ্ছি। আমাদের সেন্টারটা হচ্ছে, নাম হচ্ছে ইন্ডিয়ান ফার্টিলিটি সেন্টার বাংলাদেশ। আমাদের এখান থেকে দীর্ঘ 7 থেকে 8 বছর ধরে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার চেন্নাই এবং দিল্লিতে পেশেন্ট যায়। আমি এখানকার সিইও, আমার নাম বলেই দিয়েছি পলাখান তৃপ্তি। আর আমাদের এই সেন্টার থেকে অ্যারাউন্ড এ পর্যন্ত প্রায় 1000-এর ওপরে পেশেন্ট পজিটিভ হয়েছে, যার প্রমাণ আমার ফেসবুক পেজে সব জায়গায় আছে। আর আমার এই লাইফটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আপনারা আপনাদের পেজে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে যাদের দীর্ঘদিন চেষ্টা করার পর বাচ্চা হচ্ছে না, তাদের পোস্টে শেয়ার করে দিতে পারেন। আপনার এই সামান্য শেয়ারে হয়তোবা দূরে কেউ নিঃসন্তান, যার চোখের পানি পড়ছে সন্তানের জন্য, তাদের একটা সন্তান লাভ হতে পারে, তাদের স্বপ্ন পূরণ হতে পারে। আর এই সবের কাজটা আমরা সকলে মিলে সবার মধ্যে স্প্রেড করি, এটা অনেক অনেক সবার জন্য হেল্পফুল। আচ্ছা, যে কথাটা বলার জন্য আমি লাইভে এসেছি, আগে আমাদের প্রতি শুক্রবারে অফিস খোলা থাকতো। এখন আমরা যেইখানে অফিসটা করি, এটা একটা মার্কেট কমিটি। এইখানে ব্যাংক যেহেতু বৃহস্পতিবার খোলা, শুক্রবার বন্ধ, সেই কারণে আমাদের অফিসে এখন থেকে শুক্রবার খোলা থাকবে না, পুরো বিল্ডিংটাই শুক্রবার বন্ধ থাকবে। আমি নিজেও পরশু দিন এসে, শুক্রবার দিন এসে, গতকালকে এসে দেখি অফিস বন্ধ। তো এর জন্য আমাদের সবসময় এখন থেকে শনিবার, সোমবার, বুধবার, শনি সোম বুধ, এই 3 দিন অফিস সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকবে। আর আমাদের যে নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা আসবেন, সেই নাম্বারগুলো হচ্ছে 019760611144, আরেকটা নাম্বার হচ্ছে 017157599761। আমরা দীর্ঘদিন ধরে নিঃসন্তান দম্পতিদের জন্য কাজ করছি। আমাদের এই ট্রিটমেন্টে আল্লাহ রহমতে অনেক 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 পেশেন্ট কনসিভ করেছে। এখন রানিং প্রায় 50-60 জন পেশেন্ট আছে যাদের বাচ্চা ডেলিভারি হওয়ার জন্য আমরা ওয়েট করছি। আবার এখন নতুন নতুন করে অনেক অনেক বাচ্চা কনসিভ করছেন। আল্লাহ রহমতে আমাদের বেবিগুলা সুস্থ আসুক, দুনিয়াতে ভালোভাবে আসুক, সবার বাচ্চা হওয়ার স্বপ্ন পূরণ হোক, এই দোয়া সকলের জন্য করি। আপনারা সকলে আমাদের এখানে আসবেন। আমাদের কাছে আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে অবশ্যই বলবেন, আমরা সহযোগিতা করব। আমাদের প্যাকেজগুলো আমি বলে দিচ্ছি। আপনাদের সবার একটা কনসার্ন থাকে, আমি ইন্ডিয়া যাব না বাংলাদেশে আইভিএফ করব। হ্যাঁ, বাংলাদেশে আপনি আইভিএফ করতে পারেন। বাংলাদেশে আইভিএফ এর সাকসেস রেটটা কিছুটা কম, আমাদের সাকসেস রেট একটু বেশি। সাকসেস রেট বেশি হওয়ার মূল কারণ হচ্ছে আপনি যে কোয়ালিটির ইনজেকশন আমরা ইউজ করি, এগুলো অনেক ভালো। আমাদের এমব্রোলজিস্ট অনেক এক্সপার্ট, আমাদের ল্যাব অনেক অত্যাধুনিক, এবং আমাদের ডাক্তার যিনি এগ কালেকশন করেন, যিনি এমব্রয় ট্রান্সফার করেন, দে আর ভেরি এক্সপার্ট। আমার যারা নতুন যারা দর্শক আছেন, যারা দেখছেন, তারা আমাদের এই লাইভ ভিডিওগুলা যদি সে নিজে চেক করে বা নিচে আমাদের স্ক্রোল করেন, তাহলে দেখতে পাবেন আমাদের লাইভ ভিডিওতে অনেক অনেক পেশেন্টের রিভিউ আছে, আমাদের ট্রান্সফার হচ্ছে সেই পেশেন্টদের ভিডিও আছে। তো আল্লাহর রহমতে আপনারা দেখলে আপনাদের আইডিয়া হয়ে যাবে যে আমাদের সাকসেস রেট কেমন, আমাদের সার্ভিসটা কেমন। তো আশা করি আপনাদের এই জিনিসগুলা অনেক বেশি সহযোগিতা করবে। আর এখন আল্লাহর রহমতে আমি এমন আপনাদের এই কি বলবো, হাতে ধরে এমন একটা পজিশনে পৌঁছে গিয়েছি যে আমাকে আর বলতে হয় না, আমার পেশেন্ট এসে প্রশ্নও করে না, ডিরেক্টলি আসে, এসে টাকা জমা দেয়, ডিরেক্টলি এসে ইন্ডিয়া চলে যায়, কিচ্ছু বলতে হয় না। তাদের এত আমার প্রতি বিশ্বাস আছে, এসেই ডিরেক্ট বলে, আপু আপনি যেখানে পাঠাবেন, আপনি যেটা বলবেন সেভাবেই ট্রিটমেন্ট হবে, আমরা আপনার উপর বিশ্বাস রাখি। এইটা আমার জন্য অনেক বড় পাওয়া। আপনি এত ভালোবাসা দিচ্ছেন, এত আদর করছেন, এত আমাদের এত আপন মনে করছেন, এর উপর আর কিছুই নাই। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, ইউএসএ থেকে, ইটালি থেকে, কানাডা থেকে পেশেন্টরা আমার অ্যাকাউন্টে টাকা পাঠায় দেয় আমাদের না বলে। ওনারা জিজ্ঞেসও করে না যে কোন সেন্টার, কোন ডাক্তার, কোনটা কি, ডিরেক্টলি তারা চলে যায়। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এটা আপনাদের ভালোবাসা, আপনাদের বিশ্বাস। আশা করি এই বিশ্বাসটা যেন সারা জীবন রাখতে পারি। আপনাদের সাথে সবসময় পথ চলাতে যেন থাকতে পারি। আপনারা সবসময় দোয়া রাখবেন, আর সবসময় যেন বেস্ট সার্ভিসটা দিতে পারি। আমি এখন আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমাদের দুজন ডক্টরের সাথে। অবশ্যই এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর আমাদের ফার্স্ট ডাক্তার হচ্ছে ডক্টর তুহিনা গোয়েল। উনি হচ্ছেন ডিফেন্স কলোনি ওমেন্স ক্লিনিক আইভিএফ সেন্টারের মালিক। এখানে যে আমি আসি, 3টা বাচ্চা হয়েছিল, কুলে নিয়ে রাখছিলাম,
এটা আমার জীবনে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল। এইখানে আমাদের ছবি আছে, এই যে ডক্টর তুহিনা গোয়েল, এই যে বাচ্চা কোলে নিয়ে রাখছি, এই যে ডক্টর তুহিনা গোয়েল, উনি হচ্ছে এমস গোল্ড মেডেলিস্ট, উনি গোল্ড মেডেল গ্রহণ করছেন ইন্ডিয়ান গভর্নমেন্টের ইস্যু থেকে। তো ওনার কাছে আল্লাহর রহমতে আমাদের অনেক অনেক পেশেন্ট যায়, আর ওনার সাকসেস রেট অনেক হাই। আল্লাহর রহমতে আমাদের মানে আশা করি যে ওনার কাছে গেলে ইনশাল্লাহ আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন। ওনার ওখানে প্যাকেজ হচ্ছে 2,20,000 রুপি, আর 2,20,000 রুপিতে আপনারা যা যা পাবেন সেটা আমি বলে দিচ্ছি। টোটাল আইভিএফ প্যাকেজ, এখানে কোনো হিডেন চার্জ নাই। আর 2,20,000 রুপি, অনেকে প্রশ্ন করে বাংলাদেশি টাকায় কত। 2,20,000 রুপি বাংলাদেশি টাকায় আপনার আসতেছে হচ্ছে 3,10,000 থেকে 3,20,000 টাকার মতো। এটা আপনি পুরো ট্রিটমেন্ট প্যাকেজ। এছাড়া আপনার থাকা খাওয়া যাওয়া আসা লাগবে, আর আসার সময় যে ওষুধ ইঞ্জেকশন ডাক্তার দিবে এগুলো কিনে নিয়ে আসতে হবে। ইন টোটাল আপনার 5 থেকে 6 লাখ টাকার মতো টোটাল ট্রিটমেন্টে টুইন বেবি কনসিভ করে আসতে সময় লাগবে। আচ্ছা, মোহাম্মদ জসিম আহমেদ লিখেছেন, আপু কেমন আছেন? আপু কথাগুলো শান্তি সত্যি, সবাই নিশ্চিতে যেতে, আপুর কথাগুলো সত্যি, সবাই নিশ্চিতে যেতে পারেন। অনেক দোয়া রইল আপু আপনার জন্য, অনেক অনেক ধন্যবাদ তোমাদের কমেন্টের জন্য জুয়েল, জসিম। অনেক অনেক ভালোবাসা, আমার প্রতি বিশ্বাস রেখে তোমরা গিয়েছো। আশা করি সামনেও যাবা, আল্লাহর রহমতে পজিটিভ হয়ে আসবা। আল্লাহ একটু পলাখান। আচ্ছা, সো এখন আমি আরেকজন ডক্টর দেখিয়ে দিচ্ছি, আপনার তাকেও চেনেন, ডক্টর আর্চনা রায়নাথ। ওনার কথা আমি অনেক বলি। উনি চেন্নাইতে, ওনার ওখানে আপনার আইভিএফ প্যাকেজ হচ্ছে বর্তমানে 1,90,000 রুপি। 1,90,000 রুপি আপনার বাংলাদেশি টাকায় প্রায় 2,50,000 মতো পড়ে। এছাড়া আপনার কিছু এডিশনাল চার্জেস আছে, যেমন আপনার হিস্ট্রোস্কোপিটা আলাদা, তারপরে আপনার যদি আপনার এক্সট্রা ইনজেকশন লাগে, লো এমএস থাকে, তাহলে আপনার এটার জন্য আলাদা পে করতে হবে। তারপরে চেন্নাইতে থাকা খাওয়ার খরচ বেশি। আপনার হয়তো বা কিছুদিন আগে গিয়ে দেখেছেন, আমি নিজে চেন্নাই গিয়েছি। আমি পেশেন্ট পাঠানোর আগে নিজে যাই, নিজে বুঝি ওখানকার পরিস্থিতি কি, জিনিসপত্রের দাম কেমন, বাসা ভাড়াগুলা কেমন। তারপর দিল্লিতেও আমি গিয়েছি, ওখানেও পেশেন্টদের বাসা ভাড়া কেমন, সবকিছু জেনে পেশেন্টদের রিভিউ নিয়ে তারপরে আমি পেশেন্ট পাঠাই। তো চেন্নাই একটু দিল্লি থেকে এক্সপেন্সিভ, আপনার চেন্নাইতে আপনার খরচ পড়বে 7 থেকে 8 লাখ টাকা। অনেকের আবার এরকমও পড়ে যে 9 থেকে 10 লাখ টাকা পরে, যারা ডোনার পেশেন্ট, ডোনার এগ নেয়, ডোনার এমডিও নেয় বা স্পাম ডোনার নেয়, তাদের খরচটা কিছুটা বেশি পড়ে। সো এই বিষয়গুলো এই জন্য আমি ক্লিয়ার করে দিই। আর আপনাদেরকে আরো কিছু জিনিস আমার বলার আছে, সেটা হচ্ছে অনেকেই অনেক মিসলিডিং ইনফরমেশন দেয় যে 20 লাখ টাকা খরচ হয়েছে, 15 লাখ টাকা খরচ হয়েছে। হ্যাঁ হয়, চেন্নাইতে কিছু কিছু সেন্টার আছে যারা প্যাকেজ দেয় 1,80,000 রুপি, 1,70,000 রুপি, 2 লাখ রুপি। ওইটা দিয়ে পেশেন্টদেরকে বলে আপনি ইন্ডিয়াতে চলে আসেন, যাওয়ার পরে আপনার কিন্তু 15 থেকে 20 লক্ষ টাকাই লাগবে। এটা আর্চনা ম্যাডামের ওখানে 15 থেকে 20 লাখ টাকা লাগে না, আপনার ধরেন 7 থেকে 8 লাখ টাকা লাগে। কিন্তু পেশেন্টের তারপর যদি একটু বাড়তি খরচ হয়, তারপর 9 লাখ টাকা, 8 লাখ টাকা, 10 লাখ টাকা যদি ডোনার নেয় তাহলে খরচ পড়ে। কিছু কিছু সেন্টার চেন্নাইতে 2বার থেকে 3বারও ইক্সি করে। 3বার স্টিমুলেশন করার জন্য আপনাকে 3বার আপনার 2 লাখ 6 লাখ রুপি নিয়ে নেবে। 6 লাখ রুপি বাংলাদেশি অ্যারাউন্ড 8 লাখ টাকা। তো আপনার অনেক খরচ বেড়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে ডক্টর তুহিনা গোয়েল বলেন, ডক্টর আর্চনা বলেন, ওনারা অনেক লিমিটেড টাকা নেয় এবং সাকসেস রেট অন্যান্য সেন্টার থেকে অনেক বেশি, 98%। আপনার আচ্ছা, জসিম আইপুর মেসেজ করেছেন, ডক্টর তুহিনা গোয়েল ম্যাম ইজ ভেরি গুড ডক্টর, মনে ভালো মনের মানুষ। থ্যাংক ইউ জসিম, তোমার এত পজিটিভ রিভিউ দেওয়ার জন্য, ডক্টরের জন্য, কারণ তুমি গিয়েছো, তুমি জানো। আল্লাহ আল্লাহ করুক বাচ্চা তোমার সুস্থভাবে এবার দুনিয়াতে আসুক, সুন্দরভাবে তুমি ট্রান্সফার করতে পারো, আমি দোয়া করি। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। বেচারা অনেক ভালো একটা ছেলে, আলহামদুলিল্লাহ, অনেক 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 ভালো মনের, ও সবাইকে হেল্প করে। আর তুমি আমার ডক্টরের জন্য পজিটিভ রিভিউ দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ এর জন্য তোমাকে। আচ্ছা, এখন আমি যে কথাটা ছিলাম যে হ্যাঁ, অনেক অনেক সেন্টার অনেক বেশি নেয়, আবার কিছু কিছু সেন্টার কি করে আমি আপনি বলে দিচ্ছি। বাংলাদেশেও আছে, ওনারা বলে যে ইন্ডিয়াতে গেলে আপনাদেরকে ডোনারের বাচ্চা দিয়ে দিবে, আরেকজনের বাচ্চা দিয়ে দিবে, ওইটা হালাল না, ওইটা এইটা না সেটা না। লো এমএইচে চেন্নাইতে অনেক ভালো, দিল্লিতে অনেক ভালো সাকসেস রেট। আমরা এমব্রিও গ্লু ইউজ করি, আমরা পেশেন্টদেরকে অনেক 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 ফ্যাসিলিটিস, যেরকম আপনার গ্রোথ হরমোন ইনজেকশন চালু করি আগে থেকে, যেন এমব্রিও বা এগ ভালো আসে, সেটা দিয়ে আপনার ইজিলি পজিটিভ হওয়া যায়। আর বাংলাদেশে বড় বড় ভালো ভালো সেন্টার আছে, যাদের মাধ্যমে পেশেন্ট এসে আমাকে মাঝে মাঝে ফাইল দেখায়। এখন অনেক অনেক পেশেন্ট আমার ইন্ডিয়াতে আছে যারা বাংলাদেশে 2বার 3বার আইভিএফ করছে। এখন আপনি আইভিএফ করবেন, অনেক কষ্ট করে আপনার হাজবেন্ডকে রাজি করিয়েছেন, ফ্যামিলিকে রাজি করাইছেন, অনেক কষ্ট করে 5-6 লাখ টাকা বা 10 লাখ টাকা রেডি করেছেন, আইভিএফ করবেন। এখন বাংলাদেশে করে যদি প্রথমবারই আপনি মানে সাকসেস না হন,
তাহলে কিন্তু দ্বিতীয়বার করার মতো আপনার কাছে টাকাও থাকবে না। এমন অনেক পেশেন্ট পাইছি যারা বাংলাদেশে অনেক বড় হসপিটালে আইভিএফ করেছেন, কিন্তু পরবর্তীতে এখন ইন্ডিয়াতে করাতে যাচ্ছেন, জামাই আর যাবে না। উনি বারবার বলে দিচ্ছে যে তোমার আর বাচ্চাই হবে না, তুমি যেহেতু বাংলাদেশে কোর্সে নেগেটিভ হয়েছে, অন্য জায়গায় গেলেও তোমার নেগেটিভ হবে। তো এজন্য কোথায় করবেন, সেন্টার নির্বাচনটা অনেক বড় এবং গুরুত্বপূর্ণ। সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার সেন্টার নির্বাচন করা, ডক্টর নির্বাচন করা, এটা অনেক মুখ্য। কারণ প্রথমবারে যদি আপনি ভুল করে যেন সেন্টারে আইভিএফ করে ফেলেন, দ্বিতীয়বার আপনার কাছে টাকাও থাকবে না, শারীরিকভাবেও আপনি অসুস্থ হয়ে যাবেন, আবার আপনার ডিম্বাণু যে ডিম্বাশয় আছে সেটাও আপনি লুজ করবেন। এবং আমি অনেক পেশেন্ট এখন পাচ্ছি যাদের এই মেচে অনেক কম, তারা বিভিন্ন সেন্টারে যাচ্ছে, তারা আইওআই করে দিচ্ছে। আইওআই করলে কি হবে, আপনার ডিমগুলো নষ্ট হয়ে যাবে, আপনি সাকসেসফুল হইতে পারবেন না। যে আমার স্পার্ম ঠিক নাই, উনার আইওআই করতেছে, তো ওনার দেখা যায় পরে যখন আমাদের কাছে আসে ওনার নিজের কোনো এক থাকে না। আইওআই করে 2বার আইওআই করছে, 3বার আইওআই করছে, হ্যাঁ, বাংলাদেশের স্বনামধন্য ডাক্তারের কাছে করছে, কিন্তু রেজাল্ট নেগেটিভ। তখন বলে আইওআই তো তোমাদের 10% সাকসেস। তো এটা আপনি আগেই বলতেন, যখন দেখছেন এই ইমেজ কম, তখন বলতেই পারতেন আইভিএফ এর জন্য, এক্সের জন্য চলে যান। একটা মানুষের লাইফে সন্তান কতটুকু গুরুত্বপূর্ণ যার নাই সেই বোঝে। বাচ্চা অনেক ইম্পর্টেন্ট, বাচ্চা ছাড়া লাইফে অনেক কিছুই কোনো কিছুই না, তাই না? জীবনে শান্তি সুখ সন্তানের মাধ্যমে। তো আপনার যখন বাচ্চা হবে আপনি ব্যস্ত থাকবেন, আপনার বাচ্চাকে নিয়ে আপনি স্কুলে যাবেন, তাকে টাইম দিবেন, অনেক অনেক কিছু লাইফের বিষয় আছে বাচ্চার বিষয়টা। সো ডেফিনেটলি আপনাকে অবশ্যই বাচ্চার জন্য আপনাকে আপনার স্যাক্রিফাইস করতে হবে, আপনাকে কষ্ট করতে হবে। কিছু কিছু পেশেন্ট আমার বলে আমার মাত্র 1 মাস সময় আছে, এর বেশি আমি টাইম দিতে পারবো না। বাচ্চা আপনার, আপনি আমাকে টাইম দিচ্ছেন না, আপনি আপনার বাচ্চাকে টাইম দিচ্ছেন। আপনি ডক্টরের কাছে যাচ্ছেন, আপনাকে অবশ্যই এই ট্রিটমেন্টের জন্য 2 থেকে 3 মাস সময় নিয়ে যেতে হবে। যখন আপনার পজিটিভ হবে তখন আপনি আসবেন, আপনার বাচ্চার হার্টবিট না দেখে আপনি চলে আসবেন, এটা তো আপনার বিরাট লস, এটা করা যাবে না। আচ্ছা, নৌমনি আক্তার নমি লিখেছেন আমার 2টা টিউব ব্লক, আমি কি করতে পারবো? হ্যাঁ, টেস্ট টিউব বেবি বা ইক্সি, হ্যাঁ, ইন্টারসাইটোপ্লাজমিক স্পাম ইনজেকশন আপনার 2টা টিউব ব্লক থাকলেই করতে হবে। টিউব যদি ব্লক থাকে আপনার এগটা বা আপনার ওভামটা টিউব পর্যন্ত আসতে পারে না এবং আপনার হাজব্যান্ডের স্পার্মের সাথে মিলিত হতে পারে না। সো টিউবটা ব্লক আছে দেখেই আপনাকে ডিরেক্টলি এই জিনিসটা বাহিরে প্রতিস্থাপন করে রেডি করে ইউট্রাসে প্রতিস্থাপন করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনার সাকসেস রেটও বেশি আসবে। তো অবশ্যই আপনি এটা করতে পারবেন, এটাতে আপনার সাকসেস রেট অনেক ভালো আসবে নমি। আপনার যদি বয়স কম হয় আপনি খুব দ্রুত 99.9% শিওরিটি থাকবেন যে আপনি পজিটিভ হবে। নুরুল ইসলাম লিখেছেন আপু আসসালামু আলাইকুম, আপনাদের ট্রিটমেন্ট বাংলাদেশে করা যায় কিনা? না ভাই, ওয়ালাইকুম সালাম। আমাদের ট্রিটমেন্ট বাংলাদেশে করা যায় না। আমাদের ট্রিটমেন্টের জন্য আপনাদের ভারতের, ইন্ডিয়া, দিল্লি এবং চেন্নাইতে যেতে হবে, যেখানে আল্লাহর রহমতে সাকসেস রেট অনেক হাই। আপনি বাংলাদেশে করতে গেলে আপনার রেজাল্ট পজিটিভ হবে না, আবার টাকাটা নষ্ট হবে। অবশ্যই আশা করি আপনি ইন্ডিয়াতে গিয়ে আপনার রেজাল্ট ভালো নিয়ে তারপরে আসবেন, তাহলে আশা করি আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। আর আপনারা অবশ্যই আমাদের মোবাইল নাম্বারগুলোতে যোগাযোগ করবেন 0197606144, 017157597761। এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে সবসময় আমাদেরকে পাবেন। এটাতে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, আমাদের ইমো আছে। হোয়াটসঅ্যাপে আপনারা যদি চান আপনাদের রিপোর্ট দেখাবেন, আপনাদের রিপোর্ট পাঠিয়ে দিবেন, আমরা আপনার রিপোর্ট দেখে আপনাকে রিপ্লাই দিয়ে দিব আপনার বাচ্চা হওয়ার সম্ভাবনা কতটুকু। আর অবশ্যই আপনাদের যে কোনো কোয়েরি থাকে, খরচ কেমন, আপু আপনারা কি ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন কিনা? হ্যাঁ, আমরা ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিই। আমাদের ওখানে এজেন্ট আছে যারা আপনাদেরকে বাসা ঠিক করে দিবে আপনাদের বাজেট মতো। এমন না যে আমাদের পছন্দ মতো বাসা আপনাকে জোর করে ধরাই দিব, 15,000 রুপির বাসা আপনাকে 35,000 রুপি নিব, ওইটা আমাদের কোনো বিজনেস না। আপনারা আপনাদের পছন্দ মতো, আমার যারা দিল্লির পেশেন্ট আছেন, যারা চেন্নাই পেশেন্ট আছেন, সবাই দেখতেছেন, আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের বাজেট অনুযায়ী বাসা নেবেন। বাসা আপনারা চাইলে আপনারা 10,000 রুপি নিতে পারেন, 15,000 রুপি নিতে পারেন, যদি এসি রুম চান 20,000 রুপি নিতে পারেন, 25,000 রুপি নিতে পারেন, ডিপেন্ডস অন ইউ। আপনাদের বাজেট মতো আপনারা নেবেন, এখানে জোর জবরদস্তি কিছু নাই, আপনারা যতটুকু কুলাতে পারবেন সে অনুযায়ী নেবেন। এজন্যই বলা যে যদি দিল্লিতে যান আপনার 5 থেকে 6 লক্ষ টাকা খরচ হবে, আপনার সাকসেস রেট আসবে 98%। আর আপনি যদি চেন্নাইতে যান আপনার 7 থেকে 8 লক্ষ বা 9 লক্ষ টাকাও খরচ হতে পারে, আপনার সাকসেস রেট আসবে 98%। সো সাকসেসটা ডিপেন্ড করে আপনার বডি কন্ডিশনের উপর, ধৈর্যের উপর এবং ট্রিটমেন্টের কোন ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন তার উপর। আচ্ছা, দিল্লিতে তুহিনা ম্যাডামের ওখানে টোটাল খরচ কত হতে পারে? ইসাবেলা লিখেছেন ওখানে টোটাল খরচ একটা পেশেন্টের 2,20,000 রুপি, মানে শুধু আইভিএফ এর কস্ট, এটা পুরা কস্টিং, এর মধ্যে কোনো হিডেন চার্জ নাই। এটা আপনি যখন যেদিন থেকে ঢুকবেন
আপনার ব্লাড টেস্ট, প্যানেল টেস্ট সব সহ যত ইনজেকশন লাগে সবকিছু ইনক্লুডেড, আপনার ইক্সি ইনক্লুডেড, আপনার লেজার অ্যাসিস্ট্যান্ট হ্যাচিং ইনক্লুডেড, আপনার ব্লাস্টোসিস্ট ইনক্লুডেড, আপনার এগ কালেকশনে ইনক্লুডেড, আপনার ওটি ইনক্লুডেড, আপনার অ্যানাস্থেসিয়া ইনক্লুডেড, সব ইনক্লুডেড, সমস্ত ব্লাড টেস্ট ইনক্লুডেড, ইটি পর্যন্ত, এমব্রিও ট্রান্সফার পর্যন্ত সবকিছু প্যাকেজের মধ্যে। প্যাকেজের বাহিরে যেদিন আপনার বাচ্চাটা ট্রান্সফার করে দিবে তারপর থেকে আপনার যে মুখে মুখে খাওয়ার ওষুধ আপনার আলাদা কিনতে হবে, এবং প্যাকেজের বাহিরে আপনাকে যখন বাচ্চাটা পেটে দেওয়ার পরে যে আপনার ওষুধ শুরু হবে, ইনজেকশন শুরু হবে বাকি 8 মাস, কারণ 2 মাস বাচ্চাটা ফ্রিজিং থাকে, বাকি 8 মাস বা 7 মাস বা 9 মাস বাচ্চা ডেলিভারি হওয়ার সেই টাইমটা পর্যন্ত আপনাকে যে ইনজেকশন ওষুধগুলো দিবে ওগুলো আপনাকে কিনে নিয়ে আসতে হবে। আর বাকি সব কিছু ইনক্লুডেড, কোনো হিডেন চার্জ নাই। আর যদি আপনার লো ইমেজ থাকে তাহলে কিছু আপনার এক্সট্রা ইনজেকশন নিতে হয়, সেটার জন্য তারা বলেই দেয়, কখনো 25,000 রুপি লাগে, কখনো 30,000 রুপি লাগে, ডিপেন্ড করবে আপনার বডিতে 375 MUর পরে আর কতটুকু ইনজেকশন বেশি লাগে তার উপরে। এখানে কোনো আর রকমের হিডেন চার্জ নাই। আচ্ছা, শিশির ভাইয়া লিখেছেন আমার ওয়াইফের টিউব খোলা, স্পার্ম কম, আইওআই কি সম্ভব? স্পার্মে যদি আপনার মানে মুভমেন্ট ক্ষমতা কম থাকে সেই ক্ষেত্রে আইওআইতে সাকসেস রেট কম হবে ভাইয়া। বেটার যদি আপনাদের বয়স আপনার 1 বছর ধরে ট্রাই করছেন এরকম হয়ে গেছে, নর্মালি হচ্ছে না, সেই ক্ষেত্রে আইওআইতে সাকসেস রেট অনলি 10 to 20%। আপনার উচিত ইক্সির মাধ্যমে বাচ্চা নেওয়া। হয়তো টাকাটা অনেক বড় এমন মনে হয়, কিন্তু একসাথে যখন 2টা বাচ্চা হয়ে যাবে, আপনার জীবনটা যখন গুছা যাবে, তখন আপনার কাছে সবকিছু অনেক ইজি মনে হবে। মনে হবে না আলহামদুলিল্লাহ আমি যে ডিসিশন নিয়েছি এটা অনেক কারেক্ট ডিসিশন নিয়েছি। আপনার বাচ্চা হওয়াটা জীবনের জন্য একটা ব্লেসিং, অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো সেই কারণেই আপনাদেরকে বলা যে অবশ্যই অবশ্যই আপনারা ভালো একটা সেন্টারে ভালো একজন ডক্টরের কাছে ইক্সি করবেন। আমি অ্যাপ্রন পরে বসে অনেক কাউন্ট করে আপনাকে অনেক নীতি কথার কথা শুনে যদি আমি পজিটিভ করতে না পারি, সেক্ষেত্রে কোনো সাকসেস আসবে না। এই যে আমাদের পেশেন্ট আমাদের লাইভের মধ্যে রিভিউ দিচ্ছেন, কখনো কোনো পেশেন্ট আমি আজ পর্যন্ত আমি পাইনি আলহামদুলিল্লাহ। এত এত মানুষকে পাঠাই, 100 জন পাঠালে 10 জন তো অবশ্যই ডিসহার্টেড হবে বা বলবে যে আপু আপনার কথার সাথে কাজে মিল নাই, আপনার টাকা দিয়ে গেছে ওখানে গিয়ে টাকা পাই নাই, এ ধরনের কেউ বলতে পারবেন। আলহামদুলিল্লাহ আমরা 100% অনেস্ট ভাবে কাজ করার চেষ্টা করি, বাকিটা আল্লাহ জানে। আমাদের সৎ মনে আমরা মানুষকে হেল্প করার চেষ্টা করি। হয়তো বা সবাইকে সবসময় খুশি করতে পারি না, কিন্তু সর্বোচ্চ চেষ্টা থাকে মানুষকে হেল্প করার জন্য, সর্বোচ্চ ভাবে চেষ্টা করি যেন সঠিকভাবে হেল্প করতে পারি। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন আমাদের এটা হচ্ছে আমার ফোন। আচ্ছা, এই কালকে দেখেন, কালকে ডেট দেখায় 28 তারিখ, এটা HCG রিপোর্ট দেখেন 1217। এই যে কল্পনা সরকার আমার পেশেন্ট, ডক্টর তুহিনা গোয়েল। এভরিডে পেশেন্ট পজিটিভ হয়, এভরিডে। দেখাইতে দেখাইতে আমার মাথা নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনারা দেখতে দেখতে অস্থির হয়ে যাবেন। হ্যাঁ, এই যে ফাহমিদা পজিটিভ। তো আল্লাহর রহমতে এরকম অনেক 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 পেশেন্ট আছে। আজাদ হোসেন আসাদ আপু, পুরাতন পেশেন্টের জন্য ডিসকাউন্ট আছে? আপনার জন্য ডিসকাউন্ট আছে, আপনার এমডিও এখানে আছে, আপনি ট্রান্সফার করে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আজাদ ভাইয়ের বাচ্চা মারা গেছিল, এরপরে বাচ্চারা এখনো যায় নাই, আপনি যান, আপনার এমব্রিও আছে, আপনি থেকে ট্রান্সফার করবেন, কোনো সমস্যা নেই, ডিসকাউন্টের কোনো প্রয়োজন নেই আপনার। নমি লিখেছেন আমার বয়স 27, আমার স্বামীর বয়স 32, আমার ইমেজ 2.34, অনেক ভালো, 2টা টিউব ব্লক, ওজন 50 কেজি, বিয়ের বয়স 5 বছর, আমার স্বামী বিদেশে থাকে, সর্বমোট আমার 5 মাস একসাথে থাকতে পারছি, 50 দিনে করে 3 বার দেশে আসছে, স্বামী রিপোর্ট নর্মাল, সবকিছু ঠিক আছে। যদি আপনি টিউব ব্লক হয় আপনার নর্মালি বাচ্চা হবে না। আপনি বাংলাদেশের বিভিন্ন সেন্টারে যাবেন, আপনাকে ল্যাপ্রোস্কোপি সাজেশন করবে, এটা সাজেশন করবে, ওটা সাজেশন করবে, ল্যাপোটমি করে আপনার টিউব ওপেন করার চেষ্টা করবে। এটাতে বাচ্চা হয় না, কারণ টিউব যখন একবার সংকুচিত হয়ে যায় এটাতে গিয়ে ইমপ্লান্টেশন হয় না। সো আপনার বেটার আইভিএফ ফিক্সড ট্রিটমেন্ট করে বাচ্চা নেওয়া, কারণ এখন ইমেজ অনেক ভালো। এই এমএইচে আপনি ইজিলি টুইন বেবি কনসেপ্ট করবেন নমি। তো আপনার হাজব্যান্ডের সাথে কথা বলে আপনি বাংলাদেশে আমাদের সেন্টারে এসেন, আমি ব্যবস্থা করে দিব। আপু আপনি অনেক ভালো মানুষ, আপনার ওখানে গিয়ে বুঝতে পেরেছিলাম, ইনশাল্লাহ শীঘ্রই যাব, ভিসা করতে দিয়েছি। থ্যাংক ইউ আপু এনায়া, অনেক 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 থ্যাংক ইউ আমাকে পজিটিভ রিভিউ দেওয়ার জন্য। আচ্ছা, আরেকজন ভাইয়া খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, মোশাররফ করিম রানা, ম্যাম একবার যদি নেগেটিভ আসে তাহলে নেক্সট টাইমে খরচ কত পড়বে? আলহামদুলিল্লাহ আমাদের প্রথমবারেই পেশেন্টরা পজিটিভ হয়, যদি কোনো কারণে নেগেটিভ হয়েছে তাহলে অবশ্যই আপনি দ্বিতীয়বার আপনার শুধু ট্রান্সফারের খরচ করবে। ট্রান্সফার খরচ হচ্ছে 30,000 রুপি, ওইটা আপনি ডক্টরকে পে করবেন, উনি আপনার বাচ্চা ট্রান্সফার করে দেবে, কোনো সমস্যা নেই।
লিখেছেন আদত ভাই, ধন্যবাদ আপু, ইনশাল্লাহ দেখা হবে শীঘ্রই। আপনার জন্য আমার দরজা ভাই সব সময় খোলা। আমার এখনো মনে আছে কক্সবাজারে গিয়েছিলাম, আপনি আমার আম্মু, আমাকে, আমার বাবুকে অনেক আপ্যায়ন করছেন, অনেক আপন মনে করে ভাই অনেক হেল্প করছেন। আপনার জন্য অনেক দোয়া। আপনি আবার আসেন, ইনশাল্লাহ আমি আপনার সমস্ত সমস্যা যা আছে সমাধান করার চেষ্টা করবো। আল্লাহর রহমতে এবার বাবু সুন্দরভাবে দুনিয়াতে আসবে। আচ্ছা, জাহিদ হাসান শিশিরকে লিখেছেন, আমার স্ত্রীর বয়স 25, আইইউআই রেট কেমন হতে পারে? আপনার আইইউআই আমরা কোনো সাকসেস রেট দিতে পারি না। আইইউআই সাকসেস রেট তো বলেই দিলাম 10 to 20% সিওরিটি থাকে পজিটিভ হবে কিনা। হ্যাঁ, কিন্তু ইক্সির সাকসেস রেট আপনার 99.9% হবে। তানভীর লিখেছেন, এই ভাইয়া আসসালামু আলাইকুম, আপনাকে পাওয়া গেল, টুইন বেবি 15 উইকস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তামজিদ আমার মাধ্যমে আর্চনা ম্যাডামের কাছে গিয়েছিল, টুইন বেবি আসছে। সে খুব টেনশনে ছিল, তার রিপোর্ট দেখে আমি প্রথম দিনই বলছি তোমার টুইন। সে খুব খুশি হয়েছিল যে আপু সত্যি, আপু সত্যি, আমি কিন্তু তোমার কাছে মিষ্টি পাই, তুমি আমার মিষ্টি খাওয়াবা। সো আমি নিজেই অনেক সময় বিশ্বাস করতে পারি না, মানে এত এত পেশেন্ট চেন্নাই গেছে, এত এত পেশেন্ট দিল্লি যায়, এত মানুষ আমার হাতের উপর দিয়ে বাচ্চা পজিটিভ হচ্ছে। কোনোদিন যদি আমি একটা গেট টুগেদার বা ফেয়ারওয়েল পার্টি করি যে সব পেশেন্টদেরকে ডাকবো আমার অফিসে বা কোনো সেন্টারে, আমার মনে হয় যে আমি জায়গা দিতে পারবো না। এত 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 পেশেন্ট পজিটিভ হয়। আপনারা বলতে পারেন তাহলে আপনারা ফেসবুকে ভিডিও দেন না কেন, বিভিন্ন নিউজ চ্যানেলে এনে ভিডিও করেন না কেন? ভাই, এটা একটা মানুষের ব্যক্তিগত বিষয়, সন্তান জিনিসটা। আর বাংলাদেশের অ্যাটমসফিয়ারে একটা মানুষ ইন্ডিয়াতে গিয়ে ট্রিটমেন্ট করে বাচ্চা নিচ্ছে, আগেই একটা নেগেটিভ ধারণা করে ফেলে নিশ্চয়ই অন্য কারোটা, এটা সেটা, অনেক রকমের অনেক ধারণা অনেক মানুষ করে। সো আমরা পেশেন্টের প্রাইভেসি, গোপনীয়তাটা রক্ষা করার চেষ্টা করি। এটা আমাদের প্রথম মোটো, যে আমাদের হাত ধরে একটা পেশেন্ট 100% পজিটিভ হয়, তারপরেও পেশেন্ট কিভাবে ট্রিটমেন্ট করেছে। আমার কাছে কিন্তু সব পেশেন্টের ভিডিও ছবি আছে, কারণ আমাদের কাছে যখন টাকা জমা দিয়ে আমরা ভিডিও করি, এটা ইন্ডিয়াতে পাঠিয়ে দিই, পেশেন্টকে একটা কপি দিয়ে দিই, ছবি তুলে রাখি। কিন্তু এগুলো আমরা ফেসবুকে পোস্ট করতে পারবো না, কারণ পেশেন্টদের অনেক সময় নিষেধাজ্ঞা থাকে। এমন অনেক পেশেন্ট আছে যে তার ফ্যামিলিকে জানাই নেই সে যে চিকিৎসা করছে, কারণ সবাই সব চিকিৎসা বোঝে না। সবাই এই ধারণা নাই যে এই ট্রিটমেন্ট এখন এত অ্যাডভান্স, যে এখন আগে কাটস না গাইটাতে ফোনটা আমার হেঁটে কেটে বারবার। হ্যাঁ, আচ্ছা, ইন্ডিয়া ইক্সিতে কত টাইম লাগবে আর খরচ কত হতে পারে? মেসেজ দাও না একটা তুমি। ইন্ডিয়াতে ইক্সি কত সময় লাগবে, খরচ কত হতে পারে? ইক্সিতে সময় লাগে হচ্ছে আপনার অ্যারাউন্ড 3 মাসের মতো, আর আপনার খরচ পড়বে 2,20,000 রুপি। আমি গতকাল বাংলাদেশে আসছি, আলহামদুলিল্লাহ। আমার জন্য মিষ্টি নিয়ে আসেন। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। অনেক 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 দোয়া আপনাদের জন্য। আশা করি আল্লাহ ভালো রাখুক, আর ভালো থাকেন। অনেক অনেক দোয়া। আমি এখন শর্ট করে দিচ্ছি, আমার একটা জরুরি ফোন আসছে, এটা ধরতেই হবে, ডক্টরের সাথে কথা বলতে হবে, অনেকগুলো পেশেন্ট পজিটিভ হয়েছে। তামজিদ, আমি মিষ্টি খাবো, আমার জন্য মিষ্টি নিয়ে এসো ইনশাল্লাহ। আর কি বেবি হবে জানাও। শিশির ভাই, আমি আপনাকে তো জানিয়ে দিলাম খরচ কত হতে পারে, কেমনে কি, সময় কতদিন লাগবে। 2 থেকে 3 মাস সময় লাগে, অনেক সময় 4 মাসও সময় লাগতে পারে। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের সেন্টারে আসবেন। আমাদের সেন্টারের নাম হচ্ছে ইন্ডিয়ান ফার্টিলিটি সেন্টার বাংলাদেশ, ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজা, উত্তরা ব্যাংকের সাথে, একই ফ্লোরে। আর লিফটেড 2। আর আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 0197606144। আরেকটা নাম্বার হচ্ছে 017157597761। আমরা শনিবার, সোমবার, বুধবার সপ্তাহে 3 দিন খোলা, সকাল 11টা থেকে বিকাল 4টা। শুক্রবার এখন থেকে সবসময় বন্ধ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।